ধরুন রাস্তায় খুব যানজট আর আপনাকে দ্রুত গন্তব্যে পৌঁছে যেতেই হবে, তার জন্য একটু বেশি ভাড়া দিতেও আপনি রাজি। বাধ্য হই তাই আপনি অ্যাপ ক্যাবের মতোই বুক করলেন একটি উড়ন্ত যান, চালকহীন ড্রোন। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি ড্রোন। সেটি আকাশে উঠতে উঠতে আপনাকে নিয়ে গেল শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর এতে কত ভাড়া লাগলো আপনার? ভারতীয় টাকায় মোটামুটি কিলোমিটার পিছু মাত্র 70 টাকা। ভাবছেন এটা কল্পকাহিনী? না, এটাই এখন বাস্তবে করে দেখাচ্ছে চীন। তবে শুধু এটাই নয়, বুলেট ট্রেন, হাই স্পিড ট্রেনের পাশাপাশি পাহাড়ের গা বেয়ে বা আবাসনের ভেতর দিয়ে চলা মনোরেল, চালকহীন যাত্রীবাহী বাস বা আধুনিক প্রযুক্তির নানা রকম চমকপ্রদ যানবাহন দেশের গণপরিবহনে নিয়ে এসেছে তারা। পরিবেশের কথা মাথায় রেখে গণপরিবহনে অভাবনীয় সব প্রযুক্তির ব্যবহার করে বিশ্বের উন্নত দেশগুলিকেও কার্যত পেছনে ফেলে দিয়েছে চীন। আজকের এই এপিসোডে আমি চীনের এমন কিছু চাঞ্চল্যকর গণপরিবহনের কথা বলবো যা কল্পবিজ্ঞানের কাহিনী বলেই মনে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না, কারণ আমাদের সরকার গণপরিবহনকে যে মানধাতার আমলে ফেলে রেখেছে তা পরিবর্তনের জন্য একটা বড় জনমত গঠনের দরকার। প্রসঙ্গত বলে রাখি, খাস কলকাতা শহরে সরকারি বাসে যে আধুনিক প্রযুক্তির জিপিএস ব্যবস্থা চালু করা হয়েছিল, যা দেখে আপনি বাস আপনার স্টপে কখন আসবে তা জানতে পারতেন, এখন তাও বন্ধ হয়ে গেছে। লড়ঝড়ে বাস এবং বিপজ্জনক অটোই এখন আমাদের ভরসা। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। একটা সময় চীনের শহর মানেই ছিল যানজট, দূষণ আর সময়ের অপচয়। কিন্তু 5G ইন্টারনেট পরিষেবার যুগে চীন প্রমাণ করে দিয়েছে যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে গণপরিবহনকে কিভাবে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া যায়। আসুন একে একে আপনাদের বলি চীনের চমকপ্রদ সেই সব নয়া গণপরিবহনের কাহিনী। প্রথমেই আপনাদের জানাবো, সাম্প্রতিক সময় চীনের যে গণপরিবহন ব্যবস্থা দুনিয়াকে চমকে দিতে চলেছে সেটা হলো চালকহীন ড্রোন। এই ড্রোন এখন চীনের 2টি শহরে পরীক্ষামূলকভাবে চলছে। সে দেশের অসামরিক বিমান পরিবহন দপ্তর থেকে এটি চালু করার ব্যাপারে প্রয়োজনীয় ছাড়পত্রও দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী দিনে পুরো দমে এই ড্রোন চলতে শুরু করলে এর ভাড়া হবে ভারতীয় মুদ্রায় কিলোমিটার পিছু 70 টাকা করে। শুধু শহরের মধ্যেই এই ড্রোন চলবে। এটি ওঠা বা নামার জন্য কোনো রানওয়ের প্রয়োজন হবে না। বাড়ির ছাদে বা খোলা জায়গাতে এটা সহজে ওঠানামা করতে পারবে। এই ব্যাটারি চালিত ড্রোন স্বয়ংক্রিয়ভাবে রুট অনুসরণ করে চলতে পারবে। এতে আপাতত একজন বা কোনো কোনো ক্ষেত্রে দুজন যেতে পারবেন। এখনো এই ড্রোন পুরোপুরি গণপরিবহনে না এলেও চীন জোর কদমে এর মহড়া চালাচ্ছে এবং এতে সাফল্য এসেছে। দ্রুত এটা চীনের গণপরিবহনে যুক্ত হবে। চীনে এরকম ড্রোন কিনে যাত্রী পরিবহনের ব্যবসাও করা যাবে প্রয়োজনীয় নিয়ম মেনে। এরকম ড্রোনের দাম পড়বে ভারতীয় টাকায় প্রায় 3 কোটি। তবে এই ড্রোন খুব বেশি দূর যেতে পারবে না। অল্প সময়ের মধ্যে কাছাকাছি দূরত্বের যাত্রী পরিবহনেই সক্ষম এই উড়ন্ত যান। এর ব্যাটারির যা ক্ষমতা আছে তাতে এটি এখন মোটামুটি 20 থেকে 25 মিনিট পর্যন্ত উঠতে পারে। তবে ভবিষ্যতে ব্যাটারি এবং প্রযুক্তির আরো উন্নতি হবে এরকম আশা করাই যায়। যেমন ধরুন 2017 সাল থেকে চীনে শুরু হয়েছে বৈদ্যুতিক বাস পরিষেবা নিয়ে পরীক্ষা নিরীক্ষা। এরপর 2018 সাল থেকে চালকহীন স্বয়ংক্রিয় বৈদ্যুতিক বাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। এখন ধাপে ধাপে চীনের বিভিন্ন শহরে এই আধুনিক বাস পরিষেবা শুরু হয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে এই বাসের বিশেষত্ব কি, সেটাই এবার বলবো। এই আধুনিক বাসের পোশাকি নাম লেভেল 4 অটোনোমাস বাস। চীনের বড় বড় শহর, বিশেষ করে শেনঝেনে
চালকহীন এই বাস পরিষেবা শুরু হয়ে গেছে। অর্থাৎ রাস্তায় বাস দেখতে পাবেন, কিন্তু ওই বাসে কোনো চালক থাকবে না, কিন্তু বাস একেবারে নিখুঁতভাবে নিজেই সব কিছু করতে পারবে। আসলে এই বাসগুলিতে ক্যামেরা, রেডার সহ বহু সেন্সর ব্যবহার করা হয়েছে, তাই বাস নিজেই নিজের পথ খুঁজে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবে। যাত্রীরা অ্যাপ থেকে স্লট বুক করে এই বাসে ওঠানামা করবেন। শুধুমাত্র সেন্সর নয়, এখানে উন্নত এআই ডিসিশন সিস্টেম থাকায় এর সাহায্যে বাস ট্রাফিক সিগন্যাল এবং রাস্তার পরিস্থিতি এবং যাত্রী ওঠানামার মতো জটিল কাজ পরিস্থিতি বুঝে একেবারে নিখুঁতভাবে নিজেই করতে পারবে। এর ফলে কমেছে পথ দুর্ঘটনা, দূষণ, শ্রম এবং খরচ। চীনের গণপরিবহনে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে এই ইলেকট্রিক বাস ব্যবস্থা। চীনের শেনঝেন হলো বিশ্বের প্রথম বড় শহর যেখানে প্রায় 100% বাসই ইলেকট্রিক। ফলে শহরের দূষণ কমে গেছে এবং সেই সঙ্গে কমেছে শব্দ দূষণও। জ্বালানির আমদানিও কমেছে। মজার বিষয় হলো, এই বাসগুলিতে চালক না থাকে বলে ভাববেন না যে টিকিট পরীক্ষার কোনো বালাই নেই। এই বাসে ফেস রেকগনিশনের মাধ্যমে টিকিট যাচাই করা হয় এবং একে ফাঁকি দেওয়া সম্ভব নয়। সেই সঙ্গে এই বাসে আছে স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম, লেন অ্যাসিস্ট, রিয়েল টাইম ট্র্যাকিংয়ের মতো আধুনিক প্রযুক্তিও। এই বাস ধীরে ধীরে চীনের সব শহরেই দেখা যাবে। এর পাশাপাশি চীনের বিভিন্ন শহরে মাটির নিচে চলছে চালকহীন মেট্রো। চীনের বড় শহরগুলিতে মেট্রো রেল আজ শুধু পরিবহন ব্যবস্থাই নয়, বরং একটা স্মার্ট সিস্টেম। বেজিং, সাংহাই, শেনঝেন, গুয়াংঝো ইত্যাদি বহু শহরে চালকহীন মেট্রো চালু করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর, র্যাডার এবং ক্যামেরার সাহায্যে ট্রেন নিজেই নিজের গতি নিয়ন্ত্রণ করে, স্টেশনে থামে, দরজা খোলে এবং বন্ধ করে। এতে যাত্রী সংখ্যা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানো বা কমানো যায়। নিরাপত্তার দিক থেকেও এই ব্যবস্থা অত্যন্ত উন্নত। পরিসংখ্যান বলছে চালকহীন মেট্রোতে মানবিক ত্রুটির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার আপনাদের বলবো চীনের গণপরিবহন ব্যবস্থার মেরুদণ্ড হয়ে ওঠা বুলেট ট্রেন সম্পর্কে। সে দেশে এখন 500 থেকে 1200 কিলোমিটার দূরত্বে যাত্রীরা বিমানের বদলে বুলেট ট্রেনই বেশি পছন্দ করেন, কারণ এতে সময় কম লাগে, খরচও কম হয়। অর্থাৎ এই বুলেট ট্রেন চীনে বিমান যাত্রার বিকল্প হয়ে উঠেছে। কেন? কারণ এই ট্রেনের গতিবেগ ঘন্টায় 350 কিলোমিটার। এই তীব্র গতির ট্রেনের জন্য চীনে প্রায় 45,000 কিলোমিটার রেল লাইন পাতা হয়েছে, যা গোটা বিশ্বের মোট হাই স্পিড লাইনের 2/3 বেশি। এই ট্রেনগুলি শুধু গতিবেগের দিক থেকেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও অত্যন্ত উন্নত। ট্রেনে স্বয়ংক্রিয় ট্র্যাক মনিটরিং, রিয়েল টাইম সিগন্যালিং, ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয় শনাক্ত করার সেন্সর সবই রয়েছে। ট্রেনের গঠন এমনভাবে করা যে উচ্চ গতিতে চললেও এর শব্দ বা কাঁপুনি যাত্রীরা বুঝতেই পারবেন না। এমনকি কিছু ট্রেনে ব্যবসায়িক কনফারেন্সের কেবিনও রয়েছে, মানে চলার পথে আপনি জরুরি অনেক কাজও সেরে নিতে পারবেন। তবে চীনের গণপরিবহনের চমকের এখানেই শেষ ভাববেন না। বিপুল জনসংখ্যার দেশ চীন, তাই যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি সিস্টেম চালু হয়েছে। এটাকে বলা হচ্ছে মাটির উপর চলা মেট্রো। বিআরটি কি? এটি হলো এমন একটি বাস পরিষেবা যেখানে বাসের জন্য একেবারে আলাদা লেন থাকে, ফলে যানজট এড়িয়ে বাসগুলো সিগন্যাল ছাড়াই খুব দ্রুত চলতে পারে। বাসের জন্য রাস্তার পাশে উঁচু স্টেশন করা আছে, সেগুলো মেট্রো স্টেশনের মতোই আধুনিক। টিকিটও মেট্রোর মতোই বাসে ওঠার আগেই কাটতে হয়। সাধারণ বাসের তুলনায় বিআরটি অনেক বেশি দ্রুত চলে এবং বেশি নির্ভরযোগ্য। এই কারণে চীনে বিআরটিকে এখন মেট্রোর বিকল্প হিসেবে দেখা হচ্ছে। আর এর পাশাপাশি আছে আধুনিক ব্যাটারি চালিত ট্রামও। আপনারা হয়তো এতক্ষণ চীনের গণপরিবহনের এই উন্নতির কথা শুনে ভাবছেন সবটাই শহর বা সমতল কেন্দ্রিক উন্নয়ন, কিন্তু তা নয়। চীনের ভৌগোলিক বৈচিত্র্যের কারণে অনেক জায়গায় রাস্তা বা সাবওয়ে তৈরি করা কঠিন। সেই সব জায়গায় নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে আশ্চর্য সব গণপরিবহন ব্যবস্থা করেছে চীন। যেমন ধরুন, চীনের চংকিং শহরের মনোরেল বিশ্বের অন্যতম বিস্ময়। পাহাড়, নদী, এমনকি আবাসিক ভবনের ভেতর দিয়েও এই মনোরেল চলে।
কম জায়গায় বেশি যাত্রী বহন, কম শব্দ এবং কম পরিবেশগত ক্ষতি, এই তিনটি কারণে মনোরেল চীনে এখন জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া যেখানে কোনো যানবাহন চালানো সম্ভব নয় সেখানেও গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলেছে চীন। যেমন গভীর উপত্যকা পার হতে বিভিন্ন জায়গায় আছে কেবল কার বা রোপওয়ে। এছাড়া চীনের গণপরিবহনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কেন্দ্রীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম, অর্থাৎ একটি মোবাইল অ্যাপ বা কিউআর কোড ব্যবহার করে বাস, মেট্রো, ট্রেন, ট্রাম সব যানবাহনেরই টিকিট কাটা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে যাত্রীর সংখ্যা বিশ্লেষণ করা হয় এবং সেই অনুযায়ী পরিবহন পরিষেবা বাড়ানো বা কমানো হয়। এবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে যে কেন চীন এমন উন্নতি করতে পারল, পৃথিবীর উন্নত দেশগুলো কেন তা পারল না। প্রথমেই বলি, চীনের এই সাফল্যের কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, চীনের সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সেই সঙ্গে সরকারি বিনিয়োগের ফলেই এই সাফল্য এসেছে। সেই সঙ্গে আছে নিরন্তর গবেষণার মাধ্যমে দেশীয় প্রযুক্তির উন্নতি করা। সবথেকে বড় কথা, চীনের সরকার জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিবেশ দূষণ কমাতে ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহনে জোর দিয়েছে। আসলে এর পেছনে আছে চীনাদের মানসিকতা এবং সামাজিক সংস্কৃতি। আমাদের দেশ সহ অনেক উন্নত দেশের মানুষই মনে করেন গণপরিবহনে তারাই চড়েন যাদের গাড়ি নেই, আর নিজস্ব গাড়ি সামাজিক মর্যাদার প্রতীক। চীনে এই ধারণাটা একেবারেই নেই। এছাড়া চীনের বিপুল জনসংখ্যাও এখানে একটা বড় ইতিবাচক ভূমিকা নিয়েছে। চীনে যাত্রী বেশি, তাই পরিষেবাও অনেক উন্নত, আর উন্নত দেশে যাত্রী খুবই কম, তাই সেখানে গণপরিবহনের পরিষেবাও দুর্বল। এছাড়া চীনের সরকার গণপরিবহনকে দেখে অর্থনৈতিক বিনিয়োগ হিসেবে। সরকার জানে এর জেরে সময় বাঁচবে, উৎপাদন বাড়বে এবং পরিবেশ দূষণ কমবে। তাই প্রথমে কিছুটা ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে তারা এই বিনিয়োগ চালু রেখেছে। উন্নত দেশগুলো গণপরিবহনকে দেখে ব্যয় বা এক্সপেন্স হিসেবে। তাদের চোখ থাকে স্বল্পমেয়াদী লাভ লোকসানের দিকে, অর্থাৎ চীন ভবিষ্যৎ দেখে আর উন্নত দেশ সাময়িক লাভ লোকসান হিসাব করে। তাই চীনের গণপরিবহন আজ শুধু দেশীয় প্রয়োজন মেটানোর ব্যবস্থাই নয়, বরং গোটা বিশ্বের জন্যই একটা মডেল। প্রযুক্তি যে কেবল বিলাসিতা নয়, বরং সঠিক পরিকল্পনায় তা মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অংশ হয়ে উঠতে পারে, চিন্তা দেখিয়ে দিয়েছে। আপনার কি মনে হয় চীনকে দেখে অন্য দেশগুলো, বিশেষ করে ভারতের মতো জনবহুল দেশ কি কিছুটা শিক্ষা নিতে পারবে? আমাদের কলকাতা সহ বড় শহরগুলোর পরিচালকরাও কি এ নিয়ে একটু ভাবনা চিন্তা শুরু করবেন? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।